গুড মর্নিং এভরিওয়ান। দুদিন আগেই কি বৃষ্টি আর আজকেই দেখো কি সাংঘাতিক রোদ। আজকে তো রোববার, হ্যাপি সানডে। তো সকাল সকাল ভাত বসিয়ে নিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে বাবাইয়ের জন্য আর আমার জন্য আজকে একটু এলাচ দিয়ে স্পেশাল দুধ চা বানাচ্ছি। আর মান্টি গেছে ওর বাবার সাথে বাজারে। মান্টি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে দিয়ে কালকেই বাটা মাছ আনিয়ে রেখেছিলাম, তো অর্ধেকের বেশি ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প কিছু বের করেছি। এই বাটা মাছের এখন ঝোল বানিয়ে নেবো, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে, সকালবেলাটা হয়ে যাবে। মাছের ঝোলে ভাবছি আজকে আলু আর পটল দেবো। ফুলকপিও ছিল, কিন্তু ইচ্ছে করলো না আজকে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে। তো কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সর্ষের তেল দিয়ে নিলাম। অল্প তেল দিলে কি হয়, মাছগুলো একটা একটা করে ভাজতে হয়, না হলে ভালো করে ভাজা হবে না। এ বাবা দেখো, এদিকে গ্যাস জ্বলছে, দেখেছো আমার কাণ্ড। আবার এখনই যদি বেশি তেল দিয়ে দিই তাহলে আবার, যেহেতু অল্প একটু মাছ, তো সেই অনুযায়ী এবার তেল বেশি হয়ে যাবে। মাছ ভাজাটা বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম, এবার চাটা খেয়ে নিতে হবে, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর তার আগে বাবাইকে বলছি যে বাবা এই ওয়েট মেশিনটা একটু বার কর, আগে ওয়েটটা চেক করে নিই। বোধহয় একদম জল হয়ে গেছে এতক্ষণে। বাবাইয়ের 47.5 কমেছে একটু, কমেছে। ও সে তো আর এখন সকাল বলে। আর বাবাই দেখো সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছে, সোফা গুছিয়ে দিয়েছে। চলো এবার আমার ওয়েটটা চেক করে নিই। মর্নিং মিমিরা, তোমরা কেমন আছো? কাল থেকে তো আমার এক্সাম, তাই চা খেয়ে আমি পড়তে বসে যাবো। আর মা সব রান্নায় খুব ভালো বানায়, স্পেশালি চাটা। আমরা যখন একবার বিরহিতে গেছিলাম, ওখানে একবার চা খেয়েছিলাম, চাটা আমার খুব ভালো লেগেছে, তাই মা বললো যে চায়ে এলাচ দেওয়া। তো মা বলেছিল খাবি, তাহলে আমি বানিয়ে দেবো। তারপর থেকে মা প্রায় আমাকে এরকম চা বানিয়ে দেয়। বাবাই আজকে নিজের থেকেই বললো যে মা ক্যামেরাটা একটু অন করে দাও, আমি একটু মিমিদের সাথে গল্প করি। না, বাবাই এসে বলছিল ও মা এত দুধ চা খাই, কিন্তু ওখানকার চায়ের এরকম অন্যরকম গন্ধ কেন? বললাম খাবি, তাহলে বানিয়ে দেবো। তখনও তোকে বলিনি যে এলাচ দেওয়া, তখন বাবাই মানে গরম মশলা কিছু মুখে পড়লে খেত না। এখনো খেতে চায় না, শুধু ওই চাটাই খায়। আমার হাতের এই চা অনেকেই ভালো খায় বল। আবার বাবাই বানায় বা অনেকে বানায়, কিন্তু বলে যে তোমার মতো হয়নি। বাবাই বানিয়েছে কয়েকদিন, বলে ইস কি বাজে হয়েছে মা। না, দ্বিতীয় দিন যখন ভাই খেয়েছিল তখন ঠিক হয়েছে। ঠিক হয়েছে তো। আমি বলছি আজকে রোববার, সকালবেলা একটুখানি তোদের এগরোল বানিয়ে দিয়ে আটা রুটি দিয়ে, বলে না। তো দেখা যাক সকালবেলা ওদেরকে কি দিই। এই যে ফোনটা আনতে গিয়েছিলাম, মাছের ঝোল হয়ে গেছে। আন্টি আর তোমাদের দাদা ভাই আসছেই না, তো আমি কি করব, ফ্রিজে কিছু চিংড়ি মাছও এনেছে, সেখান থেকে আবার অল্প একটু নিয়ে যে এভাবে একটা তরকারি বানিয়ে নিলাম, শুধু মশলা দিয়ে, আলু টালু কিছু দিইনি। এটা বানাতে বানাতে তোমাদের দাদা ভাই চলেও এলো, ফ্রেশও হয়ে গেছে। দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল কাজের সাইডে, কিন্তু আমার কাজের শেষ নেই। আসার সময় মান্টিকে নিয়ে যখন আসলো, আবার এই দেখো মাংস নিয়ে এসছে, খাসির মাংস। একদম ইচ্ছে করছে না রান্না করতে এখন। বাটা মাছ করলাম, চিংড়ি মাছ একটুখানি করেছি অবশ্য। মনে হচ্ছে কোনো নিরামিষ তরকারি করলে ভালো হতো, বা ডাল, নিরামিষ তরকারি। যাই হোক, এখন এটা করতে হবে। অনেকটা মাংস আজকে, আবার তোমাদের দাদাভাই দুপুরবেলা খাবেও না বাড়িতে। তো দেখি, ভাবছি হাফটা রেখে দেবো নাকি রান্না করেই রেখে দেবো। রান্না করে রাখলে তো তোমরা জানো ফ্রিজের বাসি খাবার আবার খেতে চায় না। ঘরে চলে এলাম, তোমাদের দাদা ভাই আর আমি। এ কি দেখছি আজকে? হ্যাঁ, এ কি কাণ্ড! আমি আর বাবা শাড়ির ঘরে, আর তুমি এদিকে এগুলো করছো? মান্টি, থাক থাক, আর করতে হবে না, চলে এসো। না না না, পারবে না, চলে এসো। এই, হ্যাঁ পারবে। 3টে বেজে গেল, দেখো তোমাদের দাদাভাই রেডি হতে হতে, কারণ আমাকে একটুখানি হেল্প করছিল। দেখো দেখো, হিরো হিরো হিরো। আর গিফট কি দিচ্ছে সেটা আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। দাদাভাই চলে যাক, তারপর আমি যখন এডিট করব এই ভিডিওর পরে দিয়ে দেবো সেই ভিডিওটা। বলে না কিন্তু কিছু, রুমাল নিচ্ছে মনে করে, সমস্ত কিছু মনে করে ঠিক নেবে। আমার আর মান্টির নিমন্ত্রণ, কিন্তু আমি একাই যাচ্ছি।
হ্যাঁ, মান্টিকে খাইয়ে দিয়েছি, 3টে বেজে গেছে তো। নাও প্যাকেটটা নাও। অনেক দেরি হয়ে গেল। দাদাভাইকে কেমন লাগছে তোমরা সবাই বলবে, একটু দূরে যাও। কেমন লাগছে তোমরা একটু জানিও। দাদাভাই তো হিরো, একদম বাজে। তার সাথে চেয়ারের মধ্যে গামছাটা আরো বেশি ভালো লাগছে। কখনো সরিয়ে দিও। কখনো খেয়াল থাকে না। সরিয়ে দিও। চলো ভালো করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ হ্যাঁ। পুচকুটার একটা ছবি তুলে নিয়ে এসো। পাশের বাড়ির কাকুর নাতনির অন্নপ্রাশন, মানে মামা ভাত মামা বাড়িতে, তাই না বলো? আর ওই কাকু হলো মানে মানে আমার আমাদের, বন্ধুর মতো। হ্যাঁ, বন্ধু প্লাস কাকা শ্বশুরও। ঠিক আছে। আর মান্টির ইচ্ছে নেই যাওয়ার, ওই জন্য আসি। খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। তো পুচকুটার জন্য এই 3টে জামা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে। এই যে একটা স্কাই ব্লু কালার, একটা পিঙ্ক কালার, এটা একটা একদম বেবি পিঙ্ক। কেমন হয়েছে তোমরা জানিও। মায়ের কাছে আবার তোমাদের দাদা ভাই ছাতা চাইলো। এ বাবা, হ্যাঁ তো বৃষ্টি পড়ছে। এ বাবা। আর বাবাই দিচ্ছে পুজো। এই যে বৃষ্টি চলে এলো। তোমাদের দাদাভাই বললাম না হেল্প করছিল, কি হেল্প বলো তো? এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে আর কড়াইটা মেজে দিয়েছে, আর আমি ঘরটা মুছলাম। বাবাই স্নান করে পুজো দিল। বাবাই কিছুক্ষণ আগে কি যেন একটা খেলো, কেক নাকি, তা বললো যে মা আমি একটু দুপুরবেলা দেরি করে খাবো, হাত ধুবি? বললাম পুজো দিয়ে দিই, নাহলে বাবার আরও দেরি হবে। বৃষ্টি পড়ছে তো, জানো তো, ছাদের যে গরমটা না, সেই গরম ভাবটা যেন এখান দিয়ে লাগছে। আকাশে বেশ মেঘ করেছে। ওই দেখো, বেশ মেঘ করেছে আকাশে। এই যে বাবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমার হাতের মাংস বাবাই কিন্তু ভালো খায় না। খুব ভালো লাগছে। ও আমার হাতের মাংসই ভালো খায়, মজা করে বললাম। আর এবার আমি খাওয়া দাওয়া করে নিই, মানটিকে তো আগেই খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এসে চেঞ্জ করে নিয়েছি, বেরোবো একটু কাজের সাইডে যাব। এসে দেখছি রিয়া আলু সেদ্ধ ভাত খাচ্ছে। কেন আলু সেদ্ধ ভাত হঠাৎ? মাংস, যেখানে মাংস রান্না হয়েছে, খাসির মাংস। না আমি খাইনি, সেই কারণে উনিও খাবে না, ওনার ভালো লাগছে না, খাবে না। আলু সেদ্ধ ভাত খেয়ে নিল। আলু সেদ্ধ ভাত খুব ভালো হয়েছে। ইচ্ছে বলো না, একসাথে খাই না, ভালো ভালো লাগে না। তো কি বলবো, রাতে হয়তো খাবে। না না, আর রাতেও খাবে না, তখন আজকে আর খাবে রাতে না। আমরা মাংস খাই বলো? আমি তো খাই না। আমরা দুধ রুটি খাই, নাহলে মিষ্টি দিয়ে। আর এই মানটি ওই যে সব খেলনা, স্পাইডারম্যান আর কি কি আছে সব ওর যন্ত্রপাতি। ওই যে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আরও অনেক কিছু আছে। তোমার এখন আসতে একটু দেরি হবে না? হ্যাঁ আমি একটু বেরোবো, আসতে দেরি হবে। কাজের সাইডে যাবো, ওখান থেকে এক জায়গায় যাবো। 4টে বেজে গেল তো, ফোন 4টের আসলো। সময় যাওয়ার কথা না? ফোন আসলো 4:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে, তো আধা ঘন্টা কাজের সাইডে দাঁড়াবো। ঠিক আছে, সাথে থাকো তোমরা। কতদিন পর সেই খোলা ছাদে, কি সুন্দর লাগছে দেখো চারপাশটা, অপূর্ব অপূর্ব। ভাগ্যিস আসলাম। আমাকে অনেক জোরে কথা বলতে হবে, কারণ ওই যে বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে, সে বাড়িতে জোরে জোরে গান বাজছে। আজকে ওই জন্য ভিডিও একটুখানি কমই করেছি। আর সত্যি আজকে ভাগ্যিস আসলাম ছাদে। শরীরটা খারাপ তো। কে এসছে? হ্যাঁ, কাকলি আন্টি বলবো, দাঁড়াও, কেউ এসছে। তাহলে আর কি, ছাদে আর গল্প করা হলো না তোমাদের সাথে, নিচে চলে যাই। কাকলি আন্টি, আমি তো চিনি না রে। ঠাম্মি এসেছে, ঠাম্মি কি খাবার এনেছে শুনে নি। এখন মান্টি যাচ্ছে নিচে চিপস আনতে। ওবার নিচে গেলে আমাকে কথা বলতে হবে, ভয় পায়। যা আছি, যা, দরজা খোলা থাক। বসো না, তুমি তো আসো। তখন তো আর তোমাদের সাথে কথা হলো না। তারপর ছাদ থেকে নামলাম, নেমে দেখি যে পাশের বাড়ির কাকিমা। এখনকার বাচ্চারা এতটাই ঘরকুনো যে পাড়ার মানুষদের সাথেও তাদের সেভাবে পরিচয় নেই। এতে অবশ্য ওদের খুব একটা দোষ নেই, আমরাই ওদেরকে হয়তো এইভাবেই বড় করছি। না হলে কাকিমার বাড়ি আমার বাড়ি থেকে 2 কি 3টে বাড়ি পড়ে। ও কিন্তু বাবাই বলতে পারতো যে মা আমাদের এই 2টো বাড়ি পরেই যে আন্টির বাড়ি, সেই আন্টি এসেছে। আমার আমার মানে সম্পর্কে আমার কাকিমার শাশুড়ি হয়। তো
যাই হোক আন্টিই বলতো ও, কিন্তু সেটাও চিনতে পারেনি, নাকি চিনেও চেনেনি জানি না। যাই হোক, তো কাকিমা আসলো, এসে দুটো শাড়ি নিয়ে গেল। তো তারপর তোমাদের দাদা ভাই এসেও চলে গেল, বাজারে চলে গেছে। তারপরে বাবাই সন্ধ্যা পুজো দিল, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটাই দেরি হয়েছিল ওখান থেকে। আর তারপরে আমি মান্টি বাবাইকে নিয়ে সেই যে পড়তে বসিয়েছি, আর তোমাদের সাথে কথা বলার কথা আমার একটুও খেয়াল নেই, কারণ কাল থেকে তো ওদের এক্সাম। তো বাচ্চাদের এক্সাম থাকলে কিন্তু মায়েদেরও একটা এক্সাম চলে, তাই না বলো? আর এখন চলে এসেছি রান্নাঘরে, দুধ বসিয়েছিলাম, অনেকক্ষণই হয়ে গেছে, তো গ্যাসটা অফ করতে এসেছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, হট করে মনে পড়েছে। সবথেকে বিরক্ত লাগে যে জিনিসটায়, সেই কাণ্ডই ঘটেছে। দেখো, এখান থেকে একটু দুধ পড়ে গেছে, আবার এই যে নিচেও কিছুটা পড়েছে। তো এখন আর পরিষ্কার করবো না, দুধটা জাল হয়ে গেছে, অনেকক্ষণ থেকে জাল হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোয় অনেকক্ষণ থেকে জাল দিলে। আর দুধটা এক গরুর দুধ তো, আর বাছুরটা একদম মানে সদ্য বাছুর, তো দুধটা একদম পাতলা হচ্ছে। অনেকক্ষণ থেকে জাল না দিলে না দুধটা খেতে ভালোও লাগে না। বেশ কিছুক্ষণ ধরে জাল দিলে তবে বেশ মিষ্টি মিষ্টি হয়। চলো গ্যাসটা অফ করে দিই, ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। এই হাঁড়িটা আমার মা কিনে দিয়েছিল, ছোট্ট হাঁড়ি। আগে মান্টি বাবাইয়ের জন্য এই হাঁড়িতেই ভাত করতাম, তখন তোমাদের দাদাভাই সকালবেলা রুটি খেত। আর এই যে আমার না আজকে একটু শীত শীত লাগছে, এসি চলছে। এ কি? হ্যাঁ, দেখেছ? রান্নাঘরে গেছি 5 মিনিটও হয়নি, আর বিছানায় কি নেই? হ্যাঁ, বিছানায় কি নেই আমাদের বলতো? জলের বোতল, আচ্ছা চিপসের প্যাকেট, খেলনার প্লাস্টিক। এখানে বাবাই পড়ছে, কালকে তো তো চুলের যা অবস্থা, মনে হচ্ছে চুল ধরে মনে হয় কেউ ঘুরিয়ে দিয়েছে। কালকে বাবাইয়ের ম্যাথ আর মান্টির হলো ইংলিশ। যে মান্টিকে ইংলিশে করাচ্ছিলাম, আর একটু বাকি আছে। অনেকবার রিভাইজ দেওয়া হয়েছে, তো দেখা যাক মান্টি স্কুলে গিয়ে কি করে। তো চলো একটু পড়া বাকি আছে, পড়িয়ে নিই। 10টা বাজতে 10 এখন, তাই না? টাটা করে দাও মিমিদের। মান্টি বাবাই দুজনেরই পড়া হয়ে গেছে, মান্টিকে দুধ রুটি মেখে দিলাম, খেয়ে নিচ্ছে। আজকে তোমাদের দাদা ভাই ওই যে বিকেলে কোথায় গেছিলো না, সেখান থেকে দেখো লাড্ডু এনেছে, বেশ টেস্টি এগুলো, কিন্তু ভেঙে গেছে। আর আমি খাইয়ে দিতে পারছি না, কারণ আমি স্কুল ড্রেস আয়রন করছি। মান্টিরটা মানে শুরু করছি আর কি, শুরু করিনি এখনও এগুলো দেখো বিছানার মধ্যে চিপস কি সব করে রেখেছে। মান্টির ড্রেসটা আয়রন করব, তারপরে ওই যে বাবাইয়ের। তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ, কারণ এ দেখো এখনও সব খেলনা গুছিয়ে উঠতে পারিনি, এখানে আছে। আর এগুলো তো মনে হয় শহীদ হয়ে গেছে নাকি জানি না। এই যে প্লাস্টিকে কিছু খেলনা ভরেছে, আর বাকি সব রেখে এসেছিস ওখানে। হয়ে গেল দুজনেরই ড্রেস আয়রন করা, স্কুল ড্রেস। এবার বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আমরা ঝেড়ে চলে আসলাম রান্নাঘরে। হাঁড়ির এই জায়গাটা না ট্যাপ খেয়ে গেছে, কী করে জানি না। আর টুকটাক যা বাটি ছিল এগুলো তোমাদের দাদাভাই এসে ধুয়ে দিল। আর ও ড্রেস আয়রন করে, ওটা আমি করে নিলাম। ওই জন্য হাতে প্রচণ্ড ব্যথা গো, না হলে তোমরা হয়তো ভাবো আমি ওকে দিয়ে কাজ করাই, কখনোই না। মানে কতটা কি বলবো, নিরুপায় হলে তখন মেয়েরা করায়। আর এই যে ভাত বসানোর জন্য জল রেডি করে রাখলাম, এখানে দুধ আবার ফুটিয়ে নিলাম, এই গ্লাসে দিয়ে দেবো। এবার তোমাদের দাদাভাইকে খেয়ে নেবে, ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। যেসব পুরুষ মানুষই তার বাড়ির মা, বোন, ওয়াইফ সবার কষ্ট বোঝে, এটা তো একটা অনেক বড় পাওয়া। কিন্তু হ্যাঁ আসছি, কিন্তু তাই বলে কেউ কি আর চায় কাজ করাতে? খুব নিরুপায় হলে তখনই করাতে হয়। তো ও সেটা বোঝে, এটা অনেকটা বড় পাওয়া অবশ্য। আর এছাড়া না হলে আমি এরকম মেয়ে যে সমস্ত কিছু ওর হাতের সামনে রাখবো, যে কোনো খাবার ওর মুখের সামনে রাখবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা হবে। শরীরটা বড্ডই খারাপ, কিন্তু তারপরেও চেষ্টা করছি যে মুখে এই আলগা হাসিটা রেখে তোমাদের সামনে আসতে। তো যেদিন যেদিন সম্ভব হবে সেদিন সেদিন অবশ্যই তোমরা ব্লগ পাবে।